সালথায় সুজনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠান। মোহাম্মদ নাজমুল হাসান, সালথা ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের সালথায় সুশাসনের জন্য নাগরিক সুজনের সালথা উপজেলার কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় সুজনের উদ্যোগে বুধবার ৬ মে বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সুজনের সালথা উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ মুফিকুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদ হোসেন মোল্লা, সৈয়দ আব্দুল বাপ্পি, মোহাম্মদ মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হুসাইন, শাহিন গাজী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, প্রচার সম্পাদক শাহিন হাওলাদার, প্রকাশনী সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম, ফারহান রাসেল, মোহাম্মদ সোহাগ মিয়া, ইকবাল হোসেন, সাকিবুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান, মোহাম্মদ লাবলু, মোহাম্মদ মামুনুল রশিদ, মোহাম্মদ নাজমুল হাসান, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ এমদাদুল ইসলাম। নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার উপস্থিত ছিলেন সুজন ফরিদপুর জেলার সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম এ বাতেন, কার্যনির্বাহী সদস্য ইরা নাহার দিবা, রুমানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম। মতবিনিময় সভার বক্তার অরাজনৈতিক সংগঠন সুজনের কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। এই আজকের মিটিংয়ের আগে সুজনের নাম শুনছে এমন কেউ আছে? আমরা কিছু খবর দেখলাম যে তারা মানে সুজনের নাম আগে শুনছে। তারপরে সুজনের একটা পরিস্থিতি সারা দেশে দেশে আছে। আমরা যেখানে সুজনের কথা বলি সুজনের সাথে সুজন চেনে জানে লোকই যারা সমাজ এদের কাছে বলে সবাই পরামর্শ রাখে। আর আমরা সবাই তো অ্যান্ড্রয়েড মোবাইল অনলাইনে আমরা সংযুক্ত থাকি। আমরা সবাই আমি পরিচয় আগে দিয়েছি আমি সংগঠন শুরু হয়েছে 1900